নমস্কার, আমি অভিজিৎ। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা ২৩শে সেপ্টেম্বর সোমবারের মার্কেট অ্যানালাইসিস করে দেখে নেব এবং দেখে নেব যে মার্কেটে নেক্সট ডের জন্য মানে ২৪শে সেপ্টেম্বরের জন্য কি প্ল্যানিং করা যায় বা কি নতুন সাপোর্ট রেজিস্ট্যান্স হতে পারে। তো যদি আমরা আজকে মার্কেটকে দেখি, আমি ফ্রাইডের ভিডিওতে বলেছিলাম যে ফ্রাইডের ক্লোজিংটা খুব ম্যাটার করবে। তো ফ্রাইডের ক্লোজিংটা খুব ভালো এসছিল। এখানে যদি 15 মিনিটসের চার্টে আমরা আজকে মার্কেটকে দেখি, আমি মর্নিংয়ে যে আপডেট দিয়ে থাকি আমাদের টেলিগ্রাম গ্রুপে, যেটা ফ্রি গ্রুপ রয়েছে যেখানে আপনি চাইলে জয়েন করতে পারেন, যার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এখানে যদি জয়েন হন, আমি কিন্তু মর্নিংয়ে দিয়েছিলাম যে 25,952 বা 950 কাছে একটা রেজিস্ট্যান্স জোন মার্কেটে রয়েছে, যেখান থেকে হয়তো রিজেকশন আসতে পারে। তো দেখতে পাচ্ছেন এখানে 25,952 জোন থেকে কিন্তু মার্কেটে রিজেকশন এসছে। এরপরে যদি কোনো লেভেল আপনি দেখেন, এই লেভেলটা যদি ব্রেক হয় তাহলে কিন্তু আপসাইডে আমরা দেখতে পাবো 26,000 এর জন্য, এবং 26,000 কিন্তু মার্কেটের ক্ষেত্রে একটা সাইকোলজিক্যাল লেভেল রয়েছে। তো এই লেভেলটার ব্রেকআউটের পরেই কিন্তু আমরা আপসাইডে একটা বড় মুভমেন্ট পেতে পারি, যেটা আপনার 26,170 পর্যন্ত, যেটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি দেখতে পাচ্ছি 170 বা 75 এর লেভেল পর্যন্ত কিন্তু আসতে পারে যদি 26,000 ব্রেক হয়। কিন্তু 26,000 হয়তো এত ইজিলি ব্রেক হবে না, কারণ এটা একটা সাইকোলজিক্যাল লেভেল, হয়তো আরেকটা সেশন বা আর দুটো সেশন লাগতে পারে 26,000 ব্রেক করতে। কিন্তু মার্কেটে যদি আপনি ডেলি চার্টে দেখেন, মার্কেট কিন্তু এখন কন্টিনিউয়াসলি একটা ভালো জোনে রয়েছে, কন্টিনিউয়াসলি বাইং আসছে মার্কেটের ক্ষেত্রে, এবং ডেলি চার্টে আপনি দেখতে পাচ্ছেন মার্কেট ক্লিয়ারলি আপনাকে ইন্ডিকেট করছে যে এখন মার্কেট বুলিশ ফর্মে বা আপ ট্রেন্ডের মধ্যেই রয়েছে। যদি এখানে আপনি উইকলি চার্টেও দেখেন, উইকলি চার্টেও কিন্তু একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছিল। আমি মর্নিংয়ের ভিডিওতে যেটা বলেছি আজকে মর্নিংয়ের ভিডিও যদি দেখে থাকেন, এখানে যে রেড ক্যান্ডেলটা এসছিল ২ সপ্তাহ আগে, সেটা কিন্তু তার নেক্সট সপ্তাহে সেই ক্যান্ডেলটাকে পুরো কভার করেছে তার পরের সপ্তাহের ক্যান্ডেলটা। তো সেই কারণে মার্কেটে এখন আপ ট্রেন্ড অবশ্যই ইনট্যাক্ট রয়েছে। তো অবশ্যই কোনো রকম প্ল্যানিং করার আগে অবশ্যই বলবো যে এই লেভেলগুলো মার্ক করে নেবেন। আচ্ছা, এরপরে যদি আমরা সাপোর্ট হিসেবে দেখি মার্কেটের ক্ষেত্রে, সাপোর্ট হিসেবে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি মার্কেটে, সেটা হচ্ছে আপনার এখানে 25,850, 850-এর লেভেল। আজকে আমি মর্নিংয়ের ভিডিওতেও বলেছিলাম 850 কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন হিসেবে কাজ করবে যতক্ষণ পর্যন্ত 850 হোল্ড হচ্ছে, মানে 25,850-এর লেভেল যতক্ষণ হোল্ড হচ্ছে ততক্ষণ কিন্তু মার্কেটে আপ ট্রেন্ড থাকবে। এটা ব্রেক হলে কিন্তু ডাউন সাইডে একটা বড় সাপোর্ট রয়েছে, যেটা আপনার 25,645 বা 650-এর জোন, এখান পর্যন্ত কিন্তু ইন্ট্রাডেতে মার্কেট আসতে পারে। আর যদি লং টাইমে দেখেন তাহলে কিন্তু 25,000, 450 বা 500 এই যে লেভেলটা রয়েছে, এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন হিসেবে লং টাইমে কাজ করতে পারে। তো এই হচ্ছে নিফটির 50 গ্রাফ বা টেকনিক্যাল ভিউ যদি আমরা দেখতে যাই। আর যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখেন, নিফটি ব্যাংকের চার্ট কিন্তু খুবই সুন্দর রয়েছে। আমি লাস্ট 2 সপ্তাহ থেকে বারবার বলছি, নিফটি ব্যাংকের চার্ট কিন্তু আপনি দেখলে খুবই সুন্দরভাবে দেখতে পাবেন। এই চার্ট কিন্তু খুবই ভালো একটা ফর্মে রয়েছে, এবং মানে কন্টিনিউয়াসলি যে খুব হেভি বাইং আসছে সেভাবেও না, কন্টিনিউয়াসলি স্টেপ বাই স্টেপ মানে প্রাইস অ্যাকশনের সাথে খুব সুন্দরভাবে মুভ করছে। এখানে যদি ডেলি চার্টেও দেখেন, ডেলি চার্টেও কিন্তু কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছেন, যেটা হার্ডেল জোন ছিল এই জোনটা 53,400 লেভেল। আমি বলেছিলাম এটা ব্রেক হলে কিন্তু মার্কেটে বড় মুভমেন্ট আসবে। 53,400 পরে কিন্তু মার্কেট এখন বড় একটা মুভমেন্ট চলছে। তো এরপরে যদি আপনি ব্যাঙ্ক নিফটিকে দেখেন, ডাউন সাইডে বলবো অবশ্যই এই ট্রেন্ড লাইনটা মার্ক করে রাখবেন। এটা একটা ভাইটাল ট্রেন্ড লাইন, এটা ব্রেক হলে হয়তো ডাউন সাইডে একটা বড় ফল আসতে পারে। বা এই মুহূর্তে যদি দেখেন মার্কেটকে 53,600 বা 650 লেভেল, কিন্তু এই যে লেভেলটা ব্ল্যাক কালারের লেভেলটা রয়েছে, এটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোন এই মুহূর্তে ইন্টারে চার্টে। লং টাইমে যদি দেখেন তাহলে কিন্তু 52,595 বা 52,600 লেভেল বা 53,000 লেভেল কিন্তু মানে এই যে লেভেলটা রয়েছে, এখান পর্যন্ত মার্কেট আসতে পারে যদি সেরকম বড় ফল আসে। তো এই হচ্ছে ডাউন সাইডের প্ল্যানিং ব্যাঙ্ক নিফটির জন্য। আপ সাইডের জন্য অবশ্যই বলবো ব্যাঙ্ক নিফটিকে 54,273 বা 54,500 লেভেল যদি ব্রেক হয়, তাহলে কিন্তু আপ সাইডে নেক্সট যে রেজিস্ট্যান্ট জোন আসতে পারে সেটা হচ্ছে 54,680 বা 700 লেভেল। এটা যদি ব্রেক হয় তাহলে কিন্তু খুব রিসেন্ট কিন্তু মার্কেটে একটা বড় মুভমেন্ট দেখা যাবে। 55,000 থেকে 55,200 লেভেল কিন্তু মার্কেটে আমি মনে হচ্ছে, যেটা আমার পয়েন্ট অফ ভিউতে, যে এই লেভেলটা কিন্তু আসতে পারে। তো এই মুহূর্তের জন্য ব্যাঙ্ক নিফটিতে অবশ্যই বলবো
আর লং সাইডের জন্যই চিন্তাভাবনা রাখা। এখানে যদি আপসাইডে আপনি দেখেন, আপসাইডে আমি আজকে মর্নিংয়ের ভিডিওর থেকে মার্কটা করে রেখেছি যে ৫৫,০০০ থেকে ৫৫,২০০ লেভেল কিন্তু নেক্সট একটা বড় মুভ ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে হতে পারে। তো এই হচ্ছে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির চার্ট ভিউ। তো রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য, কারণ রেগুলার বেসিসে আপনি মর্নিংয়ে বা ডে ক্লোজ হওয়ার পরে আমি এই ভিডিওগুলো দিয়ে দিই, যেখান থেকে আপনি রেজিস্ট্যান্স এবং সাপোর্ট জোনগুলো শিখতে পারবেন এবং এই লেভেলগুলো ফ্রিতে পাবেন। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপেও জয়েন হতে পারেন, যেখান থেকে আপনি এই আপডেটগুলো পেয়ে যাবেন। আর যদি স্টক মার্কেট শিখতে চান তাহলে অবশ্যই বলবো যে বুকটা আমার লেখা, এই বুকটাতে আপনি স্টক মার্কেট সম্বন্ধিত A to Z সমস্ত ডিটেলস পেয়ে যাবেন, যেটা পড়ে আপনি স্টক মার্কেটের যে কনফিডেন্স লাগে, কারণ বিনা কনফিডেন্সে আপনি এই মার্কেটে থাকতে পারবেন না, আর কনফিডেন্স আসে একমাত্র শেখার পরেই। তো আপনাকে শিখতে হবে, শিখতে গেলে বুকটা অবশ্যই বাই করতে পারেন। এখন 10% অফ চলছে, তো রিকোয়েস্ট করব, লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে, অবশ্যই বুকটা বাই করে আপনি শিখুন। থ্যাংক ইউ।